আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে রুই মাছ দিয়ে পটল এবং গোটা টমেটো দিয়ে রান্না করব। তা আসলে যেহেতু আমার টমেটোগুলো গাছের ছোট ছোট, তাই ভাবলাম যে না কেটে গোটা গোটায় রান্না করি। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে নিয়েছি আমি পটল। তো তরকারিতে বেশি পটল দিব না, মাত্র 3টা পটল দিব। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 4টা। তো পেঁয়াজ এবং পটলগুলো আমি ভালোভাবে কেটে নিব ধুয়ে। তো কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমি ফালা ফালা করে পটলগুলো কেটে নিয়েছি। তো আপনারা এটা ছিলে না যে যেরকম করে কেটে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি প্রায়ই কিন্তু আমার চ্যানেলের রান্নার রেসিপি দিয়ে থাকি, আমি রান্নার কাজটাই বেশি দিয়ে রাখি। তো যাক, এখানে পটলগুলো আমি ভেজে নিব। তো যাদের আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল। তো এখানে আমি ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো ভেজে নিব। তো এখানে যেহেতু আমার মাটির চুলার রান্না, আমি খড়ি দিয়ে রান্না করি, সেই জন্য আমার আসলে আগোছালো থাকে, পাতা দিয়ে আমি রান্না করি। পাতা হোক খড়ি হোক অনেক কিছু দিয়ে রান্না করা যায়। তো এখানে আমি কড়াইয়ে আদা না, পেঁয়াজ এবং রসুন বেটে দিয়ে দিয়েছি। তো যেহেতু মাছ রান্নাতে যখন বেটে দিবেন তখন কিন্তু ভালো লাগবে, কুচি পেঁয়াজের চাইতে কিন্তু বেটেটা ভালো লাগে। তো এখানে নিয়ে নিয়েছি আমার গাছের কিন্তু টমেটো। আর এই টমেটোগুলো কিন্তু বেশ ছোট, খুব একটা বড় না, গুলির মতো, ছোট গুলির মতো দেখতে। কিন্তু মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও আবার টক, কিন্তু অসময়ে যেহেতু সেই জন্য কিন্তু আসলে খুব একটা দেশি টমেটোর মতো না। তো মাশাআল্লাহ ভালো আছে। আর এই গোটা টমেটোগুলো দিয়ে আজকে রান্না করব আমি। তো যাক, এই সাইডে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজটা আমি ভেজে নিব। আর লবণটা আমি সবার আগে দিই, কারণ লবণটা দিলে এই যে পেঁয়াজের কালারটা সুন্দর আসে। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা। তো দেওয়ার পর আমি আবার ভালোভাবে ভেজে নেব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এই সাইডে আমি টমেটোগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি গোটা গোটা টমেটোই ব্যবহার করব, যেহেতু আমার টমেটোগুলো ছোট, সেই জন্য আমি কোনো প্রকারের কাটিনি। আর যখন আপনার রান্না হয়ে যাবে তখন এই টমেটোগুলো কিন্তু খেতে কিন্তু খুব দারুণ মজা একটা আছে। তা আপনারা যে টমেটোগুলো ছোট, সেই টমেটোগুলো গোটা গোটা করে রান্না করে দেখবেন, আসলে খেতে খুব ভালো লাগে। তো এই সাইডে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব, এবং টমেটোগুলোকে আমি ভাজা ভাজা করে নিব। যেহেতু আমার টমেটোগুলো আমি গোটা দিয়েছি, আমি কোনো কেটে ব্যবহার করিনি। তো এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমার প্রায় মশলা কিন্তু আমি ভেজে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিই। আমি যে কোনো রান্নাতেই কিন্তু এই কাজটা করি, আসলে আমাকে ভালো লাগে। তো আমি প্রায় আমার ভিডিওতে বলেছি যে আমি হাত নাড়াতে পছন্দ করি, রান্নাঘরে বসলে আমার হাতটা চুপচাপ থাকে না, সেই জন্য আমি নাড়াতেই থাকি। তো আসলে ভিডিওতে যতবার নাড়াতে দেখছেন, আসলে আমি তার চেয়েও বেশি মনে হয় নাড়াই, 3 গুণ বেশি বলা যায়। তো যাকে, তো আমার ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি আবার হালকাভাবে সিদ্ধ করার মতো করে নেব, যাতে আমার টমেটোটা চামড়াটা আস্ত না থাকে, জড়ে যায়। তো যাক, এই সাইডে আমার মাছগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যাক, এখানে আমি সব মাছগুলো দিয়ে একটা একটা করে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে আমি কষিয়ে নেব, হালকা হাতে কষাবো, যেহেতু আমার মাছগুলো ভাজা আছে, যে কারণে আমি বেশি নাড়াবো না। তো আসলে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমি বাবুর মা, সেই জন্য আসলে আমার
ভয়েসেও একটু সমস্যা হচ্ছে। যাক, যারা আমার চ্যানেলে নতুন আপু ভাই আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই করবেন, কারণ লাইক না করলে কিন্তু ভিডিও ভালো লাগে না দিতে। মানে এর মধ্যেও কিন্তু আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম যে আসলে আর করব না, তো যাক তারপর ভাবলাম যে না আসলেই দিই। আসলে যারা ভিডিওতে একবার ঢুকে যায় তারা কখনোই কিন্তু মানে এটা ছাড়তে পারে না, মানে ছাড়তে চাইলেও তারা পারে না আসলে যে ছেড়ে দিব। তো যাক, যেহেতু চ্যানেলটা আছে সেহেতু ভিডিও দিতেই আসি। তো এখানে আমি পানি দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছি কথা বলতে বলতেই। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নিব। তো ওই তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু গোটা গোটা হয়ে আছে। তো এই তো আমার মাছ হয়ে গেছে, এখানে আমার পটলও সিদ্ধ হয়ে গেছে এবং আমার টমেটোগুলোও কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন যে গোটা টমেটো দিয়ে আসলে মাছ রান্না করলে কেমন হয় আর খেতে কতটা মজা লাগে। যখন একটা টমেটো মানে পাতে নিয়ে আগে খেয়ে দেখবেন, মাছের চাইতেও কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই ছোটো টমেটো থাকলে এভাবে ট্রাই করে দেখবেন। ভালো থাকবে।